আমি সুমাইয়া আক্তার সুমনা স্কুল পার করে গত বছর কলেজে উঠেছি। আমাকেও এখান থেকে অনেক কষ্ট করে কলেজে যাইতে হয়। আজ আমি আমার জীবনের ইচ্ছার গল্প কিছু বলতে চাই। 2021 সালের দিকে যখন বন্যা হয় তখন আমি স্কুলে পড়ি। একদিন রাতে প্রচণ্ড বৃষ্টির ভিতর ঘুম থেকে উঠে দেখি চারিদিকে পানিতে থই থই। দেখলাম ঘরবাড়ি, ছাগল, ভেড়া আর সবজির বাগান ভাসিয়ে নিয়ে গেল। বন্যার পানিতে দেখি আমাদের নিচু জমিটাও তলিয়ে গেছে। পরে পাশের এক উঁচু বাড়িতে অবস্থান করলাম। বন্যার সময় কে কার খোঁজ খবর রাখে, নানা রকমের সমস্যা হতো, যেমন টয়লেটের সমস্যা হতো, খাবার পানি, আরও কত কিছু। ওইদিকে বাবার জমিটাও তখন পানির নিচে। এইরকম করে গেল সেবারের বন্যা। একদিন আমাদের গ্রামে টিএমএসের শিক্ষা স্যারেরা আসলেন। আমি এবং আমার মা সেখানে যাই। গ্রুপ মিটিংয়ে জানতে পারলাম যে বন্যার সময় কিভাবে সচেতন থাকতে হবে। আমাদের এই প্রকল্পের 5টা বিষয় নিয়ে আমরা কাজ করব। 1 নাম্বার হচ্ছে বসতভিটা উঁচুকরণ, 2 নাম্বার হচ্ছে স্বাস্থ্যসম্মত লেট্রিন স্থাপন, 3 নাম্বার হচ্ছে টিউবওয়েল স্থাপন, 4 নাম্বারে হচ্ছে আমরা মাছা পদ্ধতিতে ছাগল পালনের জন্য দিয়ে থাকবো বা ডিস্ট্রিবিউট করব। জানতে পারলাম আমার মা সেইখানকার দলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। যখন টিএমএসের শিক্ষা আমাদের বসতভিটা উঁচু করে দিল তখন জীবনটা বদলায় গেল। এমন উঁচু করলো এখানে আর বন্যা আসলেও এখন আর পানি ঢুকবে না। বন্যার সময় আগে টিউবওয়েল ডুবে যেত, ওই পানির সঙ্গে প্রস্রাব পায়খানা সব ভেসে আসছিল। ওই পানি যদি আমরা খাই অসুখ বিসুখ আরও বেশি হয়েছে। এখন ভাইয়েরা আমাদের এই স্বাস্থ্যসম্মত টিউবওয়েল দেওয়ায় বিশুদ্ধ পানি পাচ্ছি। টিএমএসএস থেকে লেফটিন দেওয়ার পরে আমাদের ছোট বাচ্চা কন, গর্ভবতী কন, প্রতিবন্ধী কন, যে লেফটিনে পায়খানা করতে তারা পরিবেশ রক্ষা করে। যে পরিবেশে আগে পরিবেশ ভালো ছিল না, লেফটিন মল বাইরে হওয়া যেত, বন্যার সময় দুর্গন্ধ ছড়াতো, রোগবালাই হতো, ডায়রিয়া, কলেরা হতো, তখন অনেক সমস্যা হচ্ছে। সেই সমস্যার সম্মুখীন আমাদের এখন হতে হয় না। বন্যা আসলে ছাগল পালা খুবই কষ্ট হয়ে যায়। ছাগলের মাচা করে দেওয়ার পরে আমরা অধিক পরিমাণে ছাগল পালতে পারছি। এসএসসিবি ফ্লাড প্রকল্পের মাধ্যমে যে বৃধান 52টা জাতটা দিচ্ছে, এবং বৃধান 52টা হচ্ছে বন্যা সহনশীল একটা জাত, যার কারণে আমাদের এলাকায় এই ধানের চাষাবাদটা বৃদ্ধি হওয়ার কারণে কৃষক অনেকাংশে ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে। এবং যে গম আছে এটা জলবায়ু সহনশীল, এই জন্য আমাদের যে চর এলাকাগুলো আছে এটা আমাদের মানে চাষিদের জন্য খুবই উপকার হচ্ছে, এবং বন্যার কারণে যে ক্ষতিগ্রস্তটা হচ্ছে এটা অনেকাংশেই তাদের লাঘব হয়ে যাচ্ছে। আমি আবার আমার গাছ লাগাতে শুরু করলাম, নিজের হাতে সবজির বাগান করলাম। আমরা এখন অনেক ভালো আছি, বন্যা নিয়ে কোনো চিন্তা নেই, স্বপ্ন দেখছি আরো বড় কিছু করার।